50% ভোট 90% ভোট যারা দাবি করে, দেখেন ৭৫ যখন মারা গিয়েছিল তখন তার জানাজার লোক পাওয়া যায় নাই 10 জন 15 জন। ২৪-এর সময় আমরা দেখেছি আন্দোলনকে সশস্ত্র বাহিনীকে পরাজিত করা যায়, তাই বাস্তব উদাহরণ খুব বেশি দিন হয় না যে ইতিহাস আমাদের সামনে এখনো উজ্জ্বল হয়ে আসছে। আজকে যদি এই রায়ের পরে এত জনপ্রিয় যদি 1% লোকও নামতো তাহলে কতজন লোক শহীদ হওয়ার কথা ছিল। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তার রায়ের পরে 230 জনের উপরে প্রায় শহীদ হয়েছিলেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছিলেন। এই যে শহীদ তিতুমীরকে আপনারা আজকে স্মরণ করছেন, তিনি কি করেছিলেন? সেই বন্দুকের নলের সামনে তিনি নিরস্ত্রভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন, তিনি ভয় করেন নাই, কিন্তু তিনি বিদ্রোহী হিসেবে কীভাবে সাহসিকতার সাথে দাঁড়াতে হয় তিনি দেখিয়ে গিয়েছেন। একইভাবে ২৪-এর সময় আমরা দেখেছি যে নিরস্ত্রভাবে কিভাবে অনেক আন্দোলনকে সশস্ত্র বাহিনীকে পরাজিত করা যায়, তাই বাস্তব উদাহরণ খুব বেশি দিন হয় না যে ইতিহাস আমাদের সামনে এখনও উজ্জ্বল হয়ে আসছে। আপনারা সাহসিকতা রাখবেন। আমরা আমাদের যে আদর্শে ধারণ করি, আমাদের দল যদি ক্ষমতায় যায়, আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা সত্য প্রকাশে আপনাদের পাশে আমরা সব সময়ের জন্য থাকবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে এই সত্য প্রকাশ করার জন্য গেল 17 বছরে যেমন আমাদের ইলিয়াস আলী, তিনি একজন সাংবাদিক, কনক সরার একজন সাংবাদিক, তিনার সত্যের কাছে কিন্তু আপোষ করেন নাই। তিনার ইভেন বিদেশ পর্যন্ত পাড়ি জমাতে তারা বাধ্য হয়েছে, কিন্তু সত্যের সঙ্গে কোনো সময়ের জন্য আপোষ করেন না। এবং অনেক সত্য ঘটনা যেটা দেখেন আমরা তারা বিদেশে থেকেও দেশের কল্যাণের জন্য তুলে নিয়ে এসেছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু আমাদের এই সংবাদ মাধ্যমগুলো কঠিন সময়ে সম্পূর্ণ সরকারের তাবেদারি করছে। এই তাবেদারি যে সাংবাদিকতা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সংবাদপত্র, সংবাদ মাধ্যম সবসময় বস্তুনিষ্ঠ হতে হবে, রাষ্ট্রের কল্যাণে যেতে হতে হবে, সমাজের কল্যাণে যেতে হবে, মানুষের কল্যাণের জন্য হতে হবে। তাহলে শহীদ তিতুমীরের মতো আমাদের সাংবাদিক ভাইকেও এই রাষ্ট্র, এই জাতি, আজকে তো আমরা তাকে 200 বছরের জন্য স্মরণ করছি, 200 বছর পরে স্মরণ করছি, 2000 বছর পরেও তাকে এই জাতি তাকে স্মরণ করবে। আপনি আমি সত্য প্রকাশে যদি সাহসিকতার ভূমিকা রাখি তাহলে এরকম 2000 বছর পরেও জাতি আমাদেরকে স্মরণ করবে ইনশাল্লাহ। আর এমনও মানুষ আছে 2 বছর আগে মারা গেছে, অনেক সম্পদের মালিক, দেখবেন যে তার মৃত্যু সভা স্মরণ করার তার সন্তানেরা নাই, সমাজে একজন ব্যক্তি নাই, কিন্তু অনেক হাজার কোটি টাকার মালিক আছে। আমরা দেখেছি যে বিশাল প্রভাবশালী নেতা এবং এত 50% ভোট 90% ভোট যারা দাবি করে, দেখেন ৭৫ যখন মারা গিয়েছিল তখন তার জানাজার লোক পাওয়া যায় নাই 10 জন 15 জন। আজকে যদি এই রায়ের পরে এত জনপ্রিয় যদি 1% লোকও নামতো তাহলে কতজন লোক শহীদ হওয়ার কথা ছিল। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তার রায়ের পরে 230 জনের উপরে প্রায় শহীদ হয়েছিলেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছিলেন। দেখেন মানুষের জন্য তিনি কথা বলেছেন, সেই দিল্লির বিরুদ্ধে কথা করেছেন, যেই মানুষকে অধিকার হরণের বিরুদ্ধে তিনি কথা বলে গিয়েছেন। তাকে ভালোবেসে মানুষ শহীদ হয়েছেন এবং এই বাংলাদেশ, এই পৃথিবী যতদিন থাকবে তাকে আমৃত্যু মানুষ স্মরণ রাখবে। সুতরাং এই স্মরণীয় হওয়ার জন্য সাংবাদিকতার সত্য প্রকাশে সাহসিকতার ভূমিকা আমাদের সর্বাগ্রে সবসময় মাথায় রাখতে হবে। এবং সংবাদ মাধ্যম আমি আশা করি আগামীতে যদি এই সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করে, বিশেষ করে তিতুমীর কলেজে এরকম একটা সাংবাদিকদের একটা ফোরাম আছে এবং তারা এই যে আমাদের তাদের সামনে তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত তাদের সামনেই আছে, সুতরাং তার সেই সাহসিকতাকে ধারণ করে দেশের কল্যাণের জন্য আগামীতে আমাদের সংবাদ মাধ্যম কর্মীরা কাজ করুক।